টুইন ফ্লেম জার্নিতে আছেন, বুঝছেন, বিভিন্ন ভিডিও দেখছেন, ভিডিও দেখে কনফার্মেশনের সাইন পাচ্ছেন, আর প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বারে বারে ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। এবার প্রথম জেনেছেন টুইন ফ্লেম জার্নির ব্যাপারে, এখন বুঝতেই পারছেন না যে ইনার ওয়ার্ক জিনিসটা আসলে কী করতে হবে, কী করাকে ইনার ওয়ার্ক করা বলে। আজকের এই ভিডিওতে সমস্ত আলোচনা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল SDBD পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। আপনি যদি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকেন বা এমন কোনো সিচুয়েশানে আছেন এই মুহূর্তে আপনার জার্নিতে, যেখানে আপনি হঠাৎ করে এই ভিডিওগুলো দেখছেন, তাহলে হয়তো আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন কিংবা কোনো ডিপ স্পিরিচুয়াল জার্নিতে তো ডেফিনেটলি আছেন। আপনার জন্য ডিভাইন এই টেক্সটগুলো, এই মেসেজগুলো নিয়ে এসছে। আজকে যখন আপনি এই সিচুয়েশানে আছেন, হয়তো আপনি আপনার পার্টনারের থেকে দূরে আছেন কিংবা আপনি অনেক পেনের মধ্যে আছেন, আপনি মানসিকভাবে ভীষণ যন্ত্রণার মধ্যে আছেন, আপনি কাউকে খুব ভালোবাসেন, হয়তো তার থেকে দূরে আছেন কিংবা তার সাথে আছেন কিন্তু ব্যালেন্সে আসতে পারছেন না। এই রকম একটা সিচুয়েশান থেকে আপনি হয়তো ভিডিওগুলো দেখছেন, কিন্তু আপনি বারে বারে গাইডেন্স পাচ্ছেন ইনার ওয়ার্ক করার জন্য। এবার প্রশ্ন যে ইনার ওয়ার্কটা আসলে কীভাবে করবো ইনার ওয়ার্ক। আমরা এবার বুঝবো যে ইনার ওয়ার্কটা আসলে কি করতে হয়। প্রথমে ইনার ওয়ার্ক হচ্ছে আপনার ভেতরের কাজ। ভেতর মানে আপনার সোল। আপনার এই জার্নিটা, টুইন ফ্লেম জার্নিটা আপনার সোল জার্নি। আপনাকে বুঝতে হবে এই জার্নিটা ওয়ান সোল জার্নি। এই জার্নিতে দুটো আত্মার ব্যাপার নেই, এখানে অন্য কারণ আত্মারও কোনো ব্যাপার নেই। আসলে আমরা প্রত্যেকটা মানুষ যখন আমাদের জীবনে চলি, আমরা শুধুমাত্র নিজের আত্মার ওপরেই কোনো কাজ করতে পারি। আমরা অন্য কারো সোলকে কোনোভাবেই এফেক্ট করতে পারি না। আমাদের কাছে এরকম কোনো পাওয়ার নেই যে আমরা অন্য কারো সোলকে চেঞ্জ করব বা মডিফাই করতে পারবো। ওকে, তো আমাদের যা করার সমস্তটা নিজের ওপরে করতে হবে, নিজের আত্মাতে করতে হবে। কিন্তু আমরা সারা জীবন ধরে যেটা চেষ্টা করি সেটা হচ্ছে বাহ্যিক পরিস্থিতিগুলোকে পরিবর্তন করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি আমার আশেপাশের মানুষগুলোকে পরিবর্তন করার, এবং এখানে আমরা বারে বারে ব্যর্থ হই এবং হতাশার শিকার হতে থাকি। ইনার ওয়ার্ক আমাদেরকে করায় নিজের মধ্যে পরিবর্তন, আমাদের নিজের মধ্যে যে চেঞ্জেসগুলো দরকার সেইগুলোকে, পরিবর্তনগুলোকে নিয়ে আসে ইনার ওয়ার্ক। এবার এই পরিবর্তনগুলো কি সমাজের সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য, মানে যেমন আমাকে আশেপাশের লোকগুলো চাইছে ঠিক তেমন তৈরি হওয়ার জন্য না। ইনার ওয়ার্ক আসলে আপনি যেমন ছিলেন আপনাকে তেমন করার জন্য। এবার আসলে আপনি কেমন ছিলেন? যেমন আপনি ডিভাইনের কাছ থেকে এসেছিলেন। আপনার সৃষ্টিকর্তা যখন আপনাকে সৃষ্টি করেছিল তখন আপনি নিষ্পাপ ছিলেন, তখন আপনার কোনো পেন ছিল না, তখন আপনার মনটা নির্মল ছিল। সেই নির্মল যে মন, সেই জায়গাটায় আপনাকে নিয়ে আসার কাজ করে আপনার ইনার ওয়ার্ক। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আবার নিজেকে ডিভাইনের সাথে কানেক্টেড করতে হবে। তাহলে প্রথম আমরা বুঝলাম ইনার ওয়ার্ক কী। ইনার ওয়ার্ক মানে নিজেকে ডিভাইনের সাথে কানেক্ট করা। এবার অনেকেই বলতেন যে ইনার ওয়ার্কটা তো আপনারা বলছেন পার্সোনাল গাইডেন্সে করতে, পার্সোনালি করতে, কিন্তু আমি নিতে পারছি না, আমি পার্সোনাল গাইডেন্স নিতে পারছি না। সেক্ষেত্রে আমি কি করতে পারি? যেগুলো করতেই হবে সেগুলো হচ্ছে থট প্রসেসটা চেঞ্জ করতে হবে। ফার্স্ট যে জিনিসটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সেলফ লাভ করতে হবে। নিজেকে ভালোবাসতেই হবে। টুইন ফ্লেম জার্নিতে আছো আর নিজেকে ভালোবাসছো না, স্যাক্রিফাইস করছো, মহান হচ্ছ, তোমার ভেতর থেকে তুমি শেষ হয়ে যাচ্ছ, সেই কাজটা করলে হবে না। তোমাকে নিজেকে প্রপারলি ভালোবাসতে হবে, নিজের ভালোটা বুঝতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে, এবং যে ভুলগুলো আছে সেগুলোকে পরিবর্তন করতে হবে, ভুলগুলোকে চেঞ্জ করে সঠিকের দিকে আনতে হবে। আর যেটা করতে পারো সেটা হচ্ছে চক্রা ব্যালেন্সিং করতে হবে, প্রত্যেকটা চক্রাকে ব্যালেন্স করতে হবে। কিভাবে করতে হবে সেটা অবশ্যই গাইডেন্সে করতে হবে, কারণ নিজে করতে আমরা ইউটিউবের ভিডিও দেখে করতেই পারি। আমার চ্যানেলেও ভিডিও আছে, প্রত্যেকটা চক্রা কোথায় অবস্থিত, তার কী পজিশান, কী তার বীজমন্ত্র, সমস্তটাই বলা আছে। কিন্তু শুধু কি সেটা শুনলেই চক্রা হিলিং হয়ে যাবে? হবে না। চক্রাটা তুমি পজিশনটা জানতে পারো, চক্রার ব্যাপারে তোমার
কানেক্টিভিটিটা তৈরি হতে পারে, তোমার নলেজটা আসতে পারে, কিন্তু চাকরা হিলিং করতে গেলে, চাকরাকে ব্যালেন্স করতে গেলে অবশ্যই একজন গাইডের আন্ডারেই করতে হবে। কারণ সে বুঝতে পারবে যে তুমি সঠিক করছো কিনা, তুমি বেশি করছো কিনা, তুমি ভুল করছো কিনা। কারণ এটা যেমন বেশি করলেও ভুল হতে পারে, কম করলেও ভুল হতে পারে। চাকরা ব্লকেজ থাকাটাও ভালো নয়, ওভারডান হওয়াটাও ভালো নয়, সেটা কিন্তু একজন দক্ষ গাইডই বুঝতে পারবে। তাই অবশ্যই কারোর আন্ডারেই এই প্রসেসটা করা উচিত। আমার সাথেই যে করতে হবে এমনটা নয়, তোমরা যে কোনো জায়গা থেকে করতে পারো, যেখানে ভালো কেউ করাচ্ছেন সেখান থেকেই করতে পারো। কিন্তু যদি চাও আমার সাথে করবে, আমার সাথে তোমার টুইন ফ্লেম জার্নিটা কন্টিনিউ করবে, আমার সাথে তুমি তোমার টুইন ফ্লেম জার্নির ইউনিয়ন অবধি পৌঁছাবে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আমার যোগাযোগের নাম্বার পিন কমেন্টেও দেওয়া থাকে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করেও ইনার ওয়ার্ক করতে পারো। এছাড়া আর কি করবে, এছাড়া এর আগেও আমি বলেছি জার্নালিং করবে, তোমার যে ফিলিংসগুলো সেগুলো জার্নাল করবে, ও অ্যাটলিস্ট ডিভাইনকে ধন্যবাদ জানাবে জার্নাল করে। এই কয়েকটা স্টেপ তো ইনার ওয়ার্কের মধ্যে করতে হবে, ঠিক আছে। বাকি আরও অনেক কিছু আছে, কিন্তু এটা তো ডিপেন্ড করছে তোমার কী কী ব্লকেজেস আছে তার ওপর। হতে পারে তোমার চাইল্ডহুড ট্রমা থাকতে পারে, হতে পারে তোমার পাস্ট লাইফ কোনো উন্স আছে, হতে পারে তোমার অ্যানসিস্টারের থেকে তুমি কোনো পেন নিয়ে এসছো। সেগুলো কিন্তু যতক্ষণ না পার্টিকুলারলি তোমার জার্নি এবং তোমার সিচুয়েশন বোঝা যাচ্ছে ততক্ষণ কিন্তু হিল করা পসিবল নয়। এবার যতক্ষণ তুমি নিজে নিজে হিল করবে, তুমি হয়তো সেপারেশনে আছো, আমি তোমাকে বলছি তুমি যদি সঠিকভাবে ভিডিও দেখে হোক, সঠিকভাবে নিজের ইনার ওয়ার্ক করো, সেক্ষেত্রে তুমি রিউনিয়ন অবধি পৌঁছে যেতে পারো। কিন্তু সেই রিউনিয়ন কিন্তু আবারও তোমাকে সেপারেশনের দিকে নিয়ে যাবে, তোমার কিন্তু আবারও সেপারেশন এসে যাবে, কিন্তু এইটা লুপের মতন চলতেই থাকবে, একই পরিস্থিতি বারবার রিপিট হতে থাকবে। যদি তোমার সঙ্গে কখনো এই লুপ হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তুমি টুইন ফ্লেম লুপের মধ্যে আটকে আছো। তোমার উচিত হচ্ছে এটা থেকে বেরোনো। এবং আমি বলবো অ্যাজ এ ডিভাইন ফেমিনিন একদম বলছি, আমিও তোমাদেরই মতন, আমিও তোমাদের মতন করেই এই জার্নিটা শুরু করেছি। আমারও মনে হয়েছে যে কিভাবে আমি এটা অবধি যাব, এটা একটা মনের বিশাল জোর লাগে। কিন্তু এটাও সত্যি যে ডিভাইন আসলে ডিভাইন ফেমিনিনদেরকে এমনভাবেই তৈরি করেছে যে তারা এই ইনার ওয়ার্কটা কমপ্লিট করতে পারে। তুমি যদি আজকে না করো, তোমাকে পরে করতে হবে। তুমি যদি এখন না করো, ইভেন এই জন্মে না করো, তোমাকে আবার রিবার্থ নিতে হবে, কিন্তু তোমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে। তখন হয়তো নতুন কোনো পেন, নতুন কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে তুমি থাকতে পারো। তার থেকে বেটার যখন এ জন্মে জানছো, এখন থেকেই শুরু করো, তোমার ইনার ওয়ার্ক শুরু করো, ভেতরের পরিবর্তন শুরু করো। অবশ্যই গাইডেন্সে শুরু করো, না হলে কিন্তু নিজের যে ব্লগগুলো সেটা নিজের পক্ষে বোঝা আসলেই সম্ভব হয় না। আমরা সবাই চেষ্টা করে দেখেছি, আমিও চেষ্টা করে দেখেছি, কিন্তু সেটা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। আর জার্নিতে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। যত দ্রুত সম্ভব নিজের ইউনিয়নকে রিসিভ করো, এ জন্মেই ইউনিয়ন রিসিভ হবে। যে কোনো পরিস্থিতি, অনেকেই কমেন্ট করো যে সে হয়তো ম্যারিড, বা আমি অন্য কোথাও ম্যারিড, বা সে আমাকে ব্লক করে রেখেছে, আমার সঙ্গে তার 2 বছর যোগাযোগ নেই, এরকম বিভিন্ন সিচুয়েশান থাকতে পারে। এগুলো কোনোটাই টুইন ফ্লেম জার্নিতে আসলে ম্যাটার করে না। তুমি ইনার ওয়ার্ক করবে, তোমার জার্নির যেভাবেই ডিজাইন, তোমার জার্নি ইউনিয়ন অবধি পৌঁছাবে। প্রত্যেকের জার্নি আলাদা, কিন্তু প্রত্যেকের জার্নিটাই টুইন ফ্লেম জার্নি। এবং আমি বলছি টুইন ফ্লেম জার্নি পেইনফুল জার্নি নয়, এটা শুধুমাত্র ট্রান্সফরমেশনের জার্নি, এটা তোমার সোল জার্নি। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি এখনও অবধি ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই নিজের ইনার ওয়ার্কের জন্য স্টেপ নাও এবং কমেন্ট করো ইনার ওয়ার্ক। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।